সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত। চুয়াডাঙ্গা সীমান্তে 11 জনকে পুশিনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি। খুলনায় মসজিদে ঢুকে 2 মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর। বাহ শিবির চমৎকার, ধর্ষকদের পাহারাদার, ছাত্রদলের স্লোগানে উত্তাল ঢাবি। জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্থা, শাস্তি পেলেন ওসি। নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়ায় 2 গ্রামবাসীর সংঘর্ষ, আহত 60। বিএনপির 6 নেতাকে বেধড়ক পেটালো আওয়ামী লীগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত। মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। শনিবার রাত 8:45টার দিকে এ ঘটনা ঘটে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি। এতে আরও জানানো হয়, জেলার বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে বিজিবি টহল দল 2 জন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে টহল দলের উপর আক্রমণের চেষ্টা করে। পরে আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি সদস্যরা গুলি চালালে এক চোরাকারবারি আহত হয়। এরপর আহত ব্যক্তিসহ অন্য চোরাকারবারি ভারতে পালিয়ে যায়। বিজিবি জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানায় তারা। চুয়াডাঙ্গা সীমান্তে 11 জনকে পুশিনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি। চুয়াডাঙ্গার দামুরহুদার দর্শনা সীমান্ত দিয়ে 11 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, তবে বিজিবি তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। রোববার ভোর প্রায় 5টার দিকে দর্শনা গেদে সীমান্তের 76-77 নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে 11 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে 8 জন পুরুষ ও 3 জন নারী রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিষয়টি নজরে আসার পর বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিদের সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে রেখে আসে। পরবর্তীতে তারা কোথায় অবস্থান নিয়েছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে বিজিবি চুয়াডাঙ্গা 6 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, পুশিন সহ সীমান্তের যে কোনো অপতৎপরতা প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে। উল্লেখ্য, চুয়াডাঙ্গা 6 ব্যাটালিয়নের দায়িত্বাধীন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় মোট 113 কিলোমিটার এলাকায় বিজিবি সার্বক্ষণিক নজরদারি বজায় রেখে দায়িত্ব পালন করছে। খুলনায় মসজিদে ঢুকে 2 মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর। খুলনায় একটি মসজিদে ঢুকে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন 2 জন। রোববার ফজরের নামাজ শেষে দৌলতপুরে ওজোপাডিগো গ্রামে মসজিদে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, নামাজ শেষে কোরআন শরীফ পাঠ করছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও ব্যবসায়ী লোকমান হাকিম এবং স্থানীয় আলম শেখ। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে ঢোকে তাদের ছোড়া গুলিতে আহত হন লোকমান ও আলম। পরে গুলিবিদ্ধ 2 জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য লোকমানকে ঢাকায় পাঠানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বাহ শিবির চমৎকার, ধর্ষকদের পাহারাদার, ছাত্রদলের স্লোগানে উত্তাল ঢাবি। কুমিল্লার দাউদকান্দি থেকে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়াকে কেউ অপহরণ করেনি। বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণ করেন এবং এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হওয়ার তথ্য দেয় পুলিশ। এরপরেই শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় আমির থেকে সমর্থক, সব শালারা ধর্ষক, বাহ শিবির চমৎকার, ধর্ষকদের পাহারাদার ইত্যাদি স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসিরের সভাপতি রাকিবুল ইসলামকে দেখা যায়নি।
এর আগে শুক্রবার কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসানকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর জিসান দাবি করেছিলেন তাকে গাড়িতে করে অপহরণ করা হয়েছিল। তবে পুলিশ জানায় জিসানকে কেউ অপহরণ করেনি, তিনি নিজেই আত্মগোপন করেছিলেন। জিসান ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। তিনি কুমিল্লা জেলা ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ মে জিসান দাউদকান্দির একটি ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণ করেন। ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার গর্ভপাত করানো হয়। এ ঘটনার পর ওই নারী বিয়ের জন্য চাপ দিলে জিসান শুক্রবার বিয়ে করবেন বলে সম্মতি দিয়েছিলেন, কিন্তু বিয়ে না করার টালবাহানা থেকে বৃহস্পতিবার তিনি আত্মগোপনে যান। ঘটনা ভিন্ন খাতে নিতে তিনি তার চাচাতো ভাই রাসেল আহমেদের মাধ্যমে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করান। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, নিখোঁজ শিবির নেতাকে উদ্ধার করা হয়েছে, তাকে কেউ অপহরণ করেনি। এক নারীর সঙ্গে প্রতারণামূলক ঘটনার জেরে তিনি নিজেই আত্মগোপনে ছিলেন। ওই নারী তার বিরুদ্ধে মামলা করেছেন। জাতীয় দলের ক্রিকেটারকে হেনস্থা, শাস্তি পেলেন ওসি। জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্থার অভিযোগ ওঠার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমানকে বদলি করা হয়েছে। শনিবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলির কথা হয়। শনিবার রাত পৌনে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার ও অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ। আদেশ অনুযায়ী খুলশী থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমানকে সিএমপির লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে সিটিএসবিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহেদুল কবিরকে বাকুলিয়া থানার ওসি এবং বাকুলিয়া থানার ওসি মোহাম্মদ সোলেইমানকে খুলশী থানার ওসি হিসাবে পদায়ন করা হয়েছে। নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নোয়াখালীতে জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর পৌনে ৫টায় এ ঘটনা ঘটে। জানা যায়, শনিবার ভোরে কয়েকজন দুর্বৃত্ত নোয়াখালী জজকোট সড়কে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার ও ৭১-এর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভের মাঝে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে কয়েকজন যুবক এসে স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের কিছু অংশ পুড়ে যায়। এরপর যুবকেরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনার স্মরণে ভয় করি না মরণে ইত্যাদি স্লোগান দিতে দিতে চলে যায়। সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ঘটনাটি থানায় কেউ অবহিত করেনি। এ বিষয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়ায় ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৬০। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হজ যাত্রীর হারিয়ে যাওয়া লাগেজকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬০ জন আহত হয়েছে। শনিবার উপজেলা শহরের কদমতলী মোড় এলাকায় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চলতি বছর শাহপুর গ্রামের এক বৃদ্ধা হজ করতে সৌদি আরবে যান। সেখানে তার একটি লাগেজ হারিয়ে আসেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাহপুর গ্রামের ওই হজ যাত্রী তার হারিয়ে যাওয়া লাগেজের জন্য আড়াইবাড়ি গ্রামের মোহাম্মদ গিয়াসউদ্দিন পরিচালিত কসবা হজ কাফেলায় যান। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, হারিয়ে যাওয়া লাগেজের দায়িত্ব হজযাত্রীর নিজের। এ নিয়ে হজ কাফেলা প্রতিষ্ঠানের কিছু করার নেই। এ বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে শনিবার উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এছাড়া আঞ্চলিক সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিএনপির ৬ নেতাকে বেধড়ক পেটালো আওয়ামী লীগ। খাগড়াছড়ির গুইমারায় বিএনপি নেতাকর্মীদেরকে বেধড়ক পিটিয়েছেন কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ধরনের পৃথক ২ ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার রাতে গুইমারার বড়পিলাক ও বাল্যাছড়া এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে গুইমারার বড়পিলাক এলাকায় মোহাম্মদ হাশেম নামের একজনের বাড়িতে গোপন বৈঠক করছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী। খবর পেয়ে সেই বৈঠকে বাধা দিতে যান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কিন্তু বিষয়টি টের পেয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে বসেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৫ জন আহত হন এ হামলায়। আহতরা হলেন হাপছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির, বড়পিলাক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন ও সদস্য জাহাঙ্গীর আলম রনি এবং ওয়ার্ড যুব দলের সদস্য মামুন ও সদস্য মাহবুব আলম। অন্যদিকে একই রাতে বাল্যাছড়ি এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বাপ্পির নেতৃত্বে গুইমারা ইউনিয়ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক বাবুর উপর পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় কয়েকজন। হামলায় বাবুর মাথা গুরুতর জখম হয়।